24 সালে নির্বাচনে দাঁড়ানোর জন্য দল আমাকে নমিনেশন দিয়েছিল, কিন্তু 24 সালে আমার দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এই জন্য আমরা 24 সালে লেভেল ফিল্ড যেটাকে বলা হয় সবাই সমানভাবে কাজ করবে, এটা আমরা এখন একেবারেই লক্ষ্য করতে পারতেছি। এই জায়গায় যেরকমভাবে আগে বিগত দিনে যারা তাদের শক্তি প্রয়োগ করে, শক্তি ব্যবহার করে, কেন্দ্র দখল করে তারা নির্বাচিত হয়েছে, বর্তমানেও দেখা যাচ্ছে আমাদের কিছু দল তারা তাদের শক্তি প্রয়োগ করতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলতেছে, বিভিন্নভাবে আমাদের তফসিল ঘোষণা করার আগেই এমন হচ্ছে। তফসিল ঘোষণা করার পরে মনে হয় এটার ভয়াবহ রূপ ধারণ করবে। এই জন্য আমরা নির্বাচনের আগেই সকল দলের যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের প্রচারণা চালাইতে পারে, নির্বাচন অংশগ্রহণ করতে পারে, এই জন্য আমরা দাবি জানাচ্ছি যেন লেভেল প্লেইং আগেই সৃষ্টি। স্বাধীন হয়েছে 54 বছর, এই 54 বছরেই আমরা যেটা লক্ষ্য করেছি, যারাই ক্ষমতায় গিয়েছে তারা শুধু তারা ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, আঙ্গুল ফলে কলা গাছে নয়, শুধু বট গাছ, রেন্টি গাছে তারা পরিণত হয়েছে। শুধু চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি করেই তারা কি করেছে, তারা কিছু কিছু পরিবার, একটা প্রবাদ আমরা অনেক সময় বলি, কোন পরিবার থেকে যদি একজন মন্ত্রী এমপি হতে পারে, তাদের 14 পুরুষ চুরির টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, চাঁদাবাজির টাকাতে তারা বসে খেতে পারে। আমরা যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা আশাবাদী, আমাদের আমির পীর সাহেব চরমোনাই আমাকে নমিনেশন দিয়েছেন, আশা করতেছি 8 দল থেকেও আমাকে নমিনেশন দেওয়া হবে। সুতরাং আমি যদি নমিনেশন পাই 8 দল থেকে, ইনশাআল্লাহ মুক্তাগাছাকে আমরা ইসলামের আলোকে আমরা মুক্তাগাছা সাজাবো। মুক্তাগাছার গ্রাম থেকে শহর পর্যন্ত কোথাও কোনো ব্যক্তি একটি টাকাও চাঁদাবাজি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং সরকারি বরাদ্দ যেটা আমাদের এমপিদের নামে আসবে, সেই সরকারি বরাদ্দের 100 টাকা বরাদ্দ আসলে 100 টাকাই একজন গ্রামে, ওয়ার্ডে একজন মানুষই পাবে, এবং 1 লক্ষ টাকা বরাদ্দ হলে সে 1 লক্ষ টাকাই পাবে। সেখান থেকে সামান্যতম একটি টাকাও দুর্নীতি করার বা কোথাও কোনো কিছু করার সুযোগ পাবে না। পাশাপাশি ইসলামী আন্দোলন যদি আমরা ক্ষমতায় আসি, হ্যাঁ, চাকরি নিতে হলে ঘুষ দেওয়া লাগবে না, ব্যাংক থেকে লোন নিতে হলে সুদ দেওয়া লাগবে না, এবং সর্বত্র আমরা ইনসাফ এবং ন্যায়পরায়ণতাকে আমরা প্রতিষ্ঠিত করব। এবং চিকিৎসা ক্ষেত্রে যেরকম দুর্নীতি হয়, হাসপাতালগুলোতে সরকার ঔষধ দেয়, সে ঔষধ চুরি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, আমরা ক্ষমতায় আসলে কোনো হাসপাতাল থেকে ঔষধ চুরি হতে পারবে না। এবং চিকিৎসা সেবাকে আমরা প্রত্যেকটা শহর থেকে গ্রাম পর্যন্ত, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা চিকিৎসা সেবা পৌঁছিয়ে দেব, যেন এদেশের মানুষ যথাযথভাবে চিকিৎসা সেবা পায়। খাতে যেরকম আমরা আমাদের দেশের কৃষি নির্ভর দেশ, আমরা বীজ, সার ইত্যাদি, কীটনাশক সহ আমরা এগুলো সরকারিভাবে আমরা ফ্রি দেওয়ার ব্যবস্থা করবো। আমাদের এটা বিগত দিনের ইশতেহারে আমাদের ঘোষিত ছিল। পাশাপাশি শিক্ষা খাতে যেরকমভাবে বর্তমান প্রাইমারি স্কুলগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, কারণ প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষা নাই, মানুষ ক্যাডেট স্কুল, ক্যাডেট মাদ্রাসার দিকে ঝুঁকতেছে। আমরা শিক্ষা খাতে 100% প্রত্যেকটা স্কুল যেন ছাত্রছাত্রী দ্বারা সমৃদ্ধ হয়, ভরপুর হয়, সেখানে যেন কোনো শিক্ষক কমিটির লোকজন যেন সেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি না করতে পারে, এ ব্যাপারে আমরা 100% আমরা পদক্ষেপ নেব এবং উদ্যোগ গ্রহণ করব। আমাদের যারা অন্য জাতির, অন্য ধর্মের মানুষ যারা আমাদের শহরে গ্রামে বসবাস করে, আমরা আল্লাহর ফজলে, এটা আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, প্রত্যেক দলের নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তাদের ধর্মীয় উৎসব, তাদের ধর্মীয় কাজ যথাযথভাবে পালন করবে। এই জায়গায় কোনো ধরনের প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করতে পারবে না। আমরা প্রশাসনিকভাবে, দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে আমরা সার্বিক সমর্থন এবং সহযোগিতা দিব ইনশাআল্লাহ।